ওয়েল, আমি এই অ্যাসাইনমেন্ট আগে করি নাই অথবা দেখিও নেই, এখন টাইমও নেই আসলে, আজকে জমা দেওয়া লাগবে। তো এখানে যেগুলো আছে সেগুলো দেখে দেখেই করতেছি। আমারও নিজেরও টাইম লাগবে শোনা করতে, আর আমিও কনফিডেন্ট না কীভাবে করা লাগবে। ক্লাস নিচ্ছিল যেটা সেটা ভালো হয় নাই ক্লাস নেওয়া, সেজন্য আসলে বুঝতেছে না কী করা লাগবে। তো আমাদের বি নাম্বারে আমাদের করতে হবে ফিচার্স ডিলিট করতে হবে পার্কম্যাপের যেই প্রজেক্ট আছে সেখান থেকে। তো ফার্স্টে সবগুলোর মতো আমরা পাথ নেমটা সিলেক্ট করি, টিক দিয়ে আমাদের কাজ শুরু করব। তারপর আমাদের ল্যাব 3 যে ডাটা আছে, ডাটা থেকে আমরা ডেটাটা অ্যাড করব। আমাদের এবার অ্যাড করা লাগবে হলো ফার্ম ডট শেপ ডেটা, ল্যাব 3 ডেটা, তারপর ডেটা চ্যাপ্টার 8 ডেটা Q1 ফার্ম ডট শেপ ফাইলটা সিলেক্ট করি। আচ্ছা, আমাদের শেপ ফাইল একটা ওপেন হয়েছে। এখন আমরা এখানে ফিচারগুলো দেখি কি কি ফিচার আছে। ফিচারের ক্ষেত্রে আমাদের এরিয়া, পেরিমিটার আর সবগুলো আলাদা নেম দেওয়া আছে। এখানে ক্লিক করে আমরা দেখতে পারি কোনটা কি। 6, 5, আচ্ছা এখানে সরাই দিয়ে দেখি। সিলেক্ট করতেছে এটা অটোমেটিক্যালি, আলাদা করে করে। ঠিক আছে, আমরা এটা গেলে একদম আগের হোম মেনুতে যাইতে পারি। তো আমাদের এই ফিচারে গিয়ে আমরা এডিট করব ফিচারগুলো। তাহলে প্রপার্টিজ, আচ্ছা এখান থেকে প্রপার্টিজে যাই, লেবেল, আচ্ছা লেবেল, এখানে এগুলো দেওয়া আছে সব কিছু। যাই হোক, তাহলে আমরা এই ফার্ম লেয়ারটাকে ক্লিক করে এডিট ফিচার্সে গিয়ে স্টার্ট এডিটিং দিই। তো আমাদের এইচ অ্যান্ড জি পলিগন যেটা সেটা সিলেক্ট করা লাগবে। তো আমরা এইচ আর জি কোনটা সেটা আগে দেখি, এটা তো দেখা হয়নি আসলে। আচ্ছা, আমাদের এখানে ল্যাব প্রপার্টিসে গিয়ে আগে ওখানে একটা যেই লেভেলস নামে আছে এখানে চেক দ্য ফিচার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এ বি সি ডি এটা শো করবে। তো আমরা এখানে সিলেক্ট করব হলো স্ট্র্যাট এডিটিং, আমাদের এডিটিংটা অনই আছে। আমরা সিলেক্ট করব হলো এইচ এন্ড জি পলিগনটা। তাহলে এ বি সি ডি ই এফ জি, এইচটা কই, এইচ এটা, আচ্ছা এইচ অ্যান্ড জি এই দুইটা সিলেক্ট করছি। সিলেক্ট করে ফিচার্সে যাব, এন্টার ডিলিট কি, ফিচার্সটা কই, অ্যাট্রিবিউট, স্কেচ প্রপার্টি। আচ্ছা, আমরা যেহেতু এখানে ফিচারটা ডিলিট করতে চাই, এগুলো প্রতিটা একটা ফিচার, এইচ অ্যান্ড জিটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে, আচ্ছা সিলেক্ট করার ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে এই যে একটা সিলেক্ট করছি, আমরা যদি শিফট প্রেস করে আরেকটা দিই তাহলে আমাদের দুইটা সিলেক্ট হচ্ছে। সেভাবে শিফট প্রেস করে আমি যতগুলা করব সিলেক্ট করব ততগুলো সিলেক্ট হবে। ঠিক আছে, দুইটা একসাথে সিলেক্ট করার জন্য। আচ্ছা সবগুলো আনসিলেক্ট করি। আচ্ছা আচ্ছা, আবার আনসিলেক্ট করে দিই, এটা শিফট প্রেস করে। তাহলে আমার এইচ অ্যান্ড জি এই দুইটা সিলেক্ট করা আছে, এডিট অপশান চালু আছে। আমি রাইট ক্লিক করে ডিলিট করে দিলে এই দুটো ডিলিট হয়ে গেল। এটুকুই আমাদের ডিলিট ফিচার্স। তাহলে আমরা কি করছি, ফার্স্টে এখান থেকে প্রপার্টিজে গিয়ে লেভেল ফিচার্স ইন দিস লেয়ার এটা চেক করছি, ওকে দিয়ে তারপর এডিট অপশনটা অন করছি। এডিট অপশনটা অন করছি, সেটা হলো এডিট ফিচার্স গিয়ে স্টার্ট এডিটিং। এডিট হয়ে গেলে আমরা স্টপ এডিটিং দিলে এটা স্টপ হয়ে গেল, আর আমাদের আগের যে ফিচার্স দুটো ছিল ওটা ডিলিট হয়ে গেছে। মেনলি আমাদের এই ফার্ম ফাইলে যতগুলো শেপ আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতেছি এখানে। তো আমাদের ফার্স্টে ডিলিট করছি, এখন মুভ করব। মুভ করার ক্ষেত্রে আমাদের
আমরা যেই ডিটা আছে, ডি পলিগন আছে, এটা এ এবং বি এর মাঝখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি আচ্ছা এডিটটা আবার চালু করতে হবে, স্টার্ট এডিটিং। তারপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা এভাবে নিয়ে মাঝখানে রেখে দিলাম। এটা মাঝখানে রাখা লাগবে কিসের, এ এবং বি এর। আচ্ছা মাঝখানে রাখলাম, ডি সিলেক্ট করে দিচ্ছি, শেষ। তাহলে আমরা এই ফিচারটার পজিশনটা চেঞ্জ করছি। তারপর আমরা স্প্লিট ফিচার, আমরা একটাকে স্প্লিট করতে চাই এখন। ধরেন এখানে এটা আছে, এটা কেটে দুইটা আলাদা ফিচার ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা রাইট ক্লিক করে, আচ্ছা এটা একটু জুম করি, আচ্ছা জুমটা, জুম করে এটা অফ করছি, এডিট, স্টপ এডিটিং, আচ্ছা আবার স্টার্ট এডিটিং দেই, দিয়ে আমরা এখানে স্প্লিট করব। সেক্ষেত্রে আমরা আচ্ছা আমরা স্ন্যাপিং অন করতে পারি এখানে, সেই ইসের মতো কি বলে, আচ্ছা স্ন্যাপিংটা অন করতে গেলে এডিটরে গিয়ে এখানে স্ন্যাপিং অপশনটা আছে, টুলবারটা ওপেন হবে। তো আমরা এখান থেকে ইজিলি স্ন্যাপ করতে পারবো, স্প্লিট করার সময় ইজি হবে ব্যাপারটা। তো আমরা স্প্লিটের ক্ষেত্রে এখানে কাট পলিগন টুলটা আছে, আচ্ছা সিলেক্ট করতে হবে এখানে, ওকে। আচ্ছা আবার করি, একবার হয়নি সেজন্য আরেকবার দেখতেছিলাম। এইটা গিয়ে আমরা স্টার্ট এডিটিং, তারপর আমরা সিলেক্ট করলাম আমাদের এ নামক যে ফিচারটা ছিল, সেখানে থেকে কাট পলিগন টুল, এখানে আমাদের স্ট্রেট সেগমেন্টের এটা আছে। তো আমি যদি এখান থেকে একটা এজ থেকে আচ্ছা আরেকটা এজ সিলেক্ট করি, স্ন্যাপিংটা অন আছে এখানে সেজন্য। তারপর আচ্ছা এটাই থাক, আচ্ছা আনসিলেক্ট করি, আবার হয়নি, সিলেক্ট, যে আমরা এটা স্প্লিট করে ফেলছি, দুইটা আলাদা হয়ে গেছে এখন। এইভাবে আমরা লাইনটাও স্প্লিট করতে পারবো। এডিটরটা অফ করে দিই, স্প্লিট করছে। তারপর আমরা ফিচারটা এডিট করব, সেক্ষেত্রে দেখি কি করা যায়। মাঝের ক্ষেত্রে আমাদের কিউ2তে আছে, কিউ2তে গিয়ে আমরা জিওলজি ডট এসএসপি এবং ফিল্ড জিওলজি এই দুইটা ওপেন করব। আচ্ছা আগে ডেটা ফ্রেমটা আলাদা ছিল, তাহলে হ্যাঁ আলাদা ক্রিয়েট হয়েছে। আচ্ছা তাহলে আমরা ফাইলগুলো অ্যাড করি, জিওলজি আর এটা, আচ্ছা এই যে অ্যাড হয়েছে। তারপর এখানে আমরা জিওলজি লেয়ারে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ সিম্বলজিতে যাব, ক্যাটাগরিজে প্রপার্টিজ সিম্বলজি,
ক্যাটাগরিজ, ক্যাটাগরিজে গেছি। ক্যাটাগরিজে গিয়ে ইউনিক ভ্যালুজ আছে, সেখান থেকে ভ্যালু ফিল্ডে যাব। তাহলে এই যে এখানে ইউনিক ভ্যালু ফিল্ডে এখানে গিয়ে জিওলজি চুজ করে অ্যাড অল ভ্যালুজ দেব। জিওলজি দিয়ে অ্যাড অল ভ্যালুজ, এখানে গিয়ে অ্যাড অল ভ্যালু দিচ্ছি, তারপর অ্যাপ্লাই। তাহলে এখানে বেসাল্ট লাইমস্টোনের জন্য দুই কালার চলে আসছে, আর যাই হোক ওকে। এরপর আমরা ফিল্ড জিওলজি লেয়ারে গিয়ে অ্যাট্রিবিউট টেবিলটা অন করি। অন করলে আমরা এবার ফিল্ড জিওলজিতে যাব। পলিলাইন পয়েন্ট আছে যেহেতু এগুলো, তাহলে আমরা এখানে গিয়ে প্রপার্টিজ লেবেল ট্যাবে গিয়ে লেভেল ফিচার্স ইন দিস লেয়ার এটা মার্ক করব। মার্ক করে চুজ লেভেল ফিল্ড ইকুয়াল টু আইডি, লেভেল ফিল্ড ইকুয়াল টু আইডি আছে, ওকে। তারপরে ডি ফিল্ড হচ্ছে লাইমস্টোন, ওয়ানটা লাইমস্টোন ই করবে, আর টু যেটা আছে ওটা হলো আমাদের এই যে আইডি, টু যে ওয়ান এটা বেসাল্টটা সিলেক্ট করবে। তারপর জিওলজিটাতে রাইট ক্লিক করি, ফিচার্স প্রপার্টিজ, এডিট ফিচার্সকে আমি এডিট করব। তাহলে এডিট ফিচার্স, ক্রিয়েট ফিচার্স, তাহলে এখানে ক্রিয়েট ফিচার্সটা কই, এই যে ক্রিয়েট ফিচার্সে গিয়ে আমরা লাইমস্টোন সিলেক্ট করব, আর করে পলিগন এডিটিং টুলে গিয়ে ড্র পলিগন অ্যালং দা এটা। তাহলে ক্রিয়েট ফিচার্সে গিয়ে আমরা লাইমস্টোন সিলেক্ট করলাম, সিলেক্ট করে পলিগন এডিটিং টুল, পলিগন নিচেই নিয়ে যেখানে আচ্ছা স্টার্ট এডিটিং এ গিয়ে এখানে ক্রিয়েট ফিচার্স লাইমস্টোনে গিয়ে টেমপ্লেট প্রপার্টিজটা আসছে, এখানে draw polygon again, polygon default to drawing symbol, ওকে। পলিগন নিয়ে আমাদের ওয়ান যেগুলোতে আছে সেখানে আমরা স্ন্যাপ করি, স্ন্যাপিং অন আছে। তাহলে এখান থেকে আচ্ছা আগে জুমটা করলে ভালো হতো, স্টপ করি। হ্যাঁ হয়েছে, এখন এডিট করব। করার সময় ফিচার লাইমস্টোন পলিগন, তারপরে স্ন্যাপিং অন আছে, এই যে একটু বোরিং কি আর করার।
হয়েছে, আমাদের আরেকটা আছে, সেটাতে চাই। এইখানে একটা আছে। তারপর সেম ভাবে আমাদের এডিটটা তো অনই আছে, এটাও লাইমস্টোন সিলেক্ট আছে, পয়েন্টও সিলেক্ট আছে। তাহলে পলিগন দিয়ে যদি, হ্যাঁ, আচ্ছা এটা ভুল গেছে, তাহলে আনডু। সো আচ্ছা, ঠিক আছে। হয়েছে, তাহলে স্টপ এডিটিং দিই। ইয়েস, সেম ভাবে এখন আমাদের টুটাও করা লাগবে, এটা করে ফেলাই।
একটা কোটেশন হবে, দুইটা হবে না। আমরা এখানে লাইমস্টোনের জন্য করছি, এখন ব্যাসাল্টের জন্য সেম কাজ করব। তো সেই ক্ষেত্রে ওপেন অ্যাট্রিবিউট টেবিলস, আচ্ছা এখানে এটাটা স্টপ এডিটিং করি, ইয়েস, সেভ করতে যাই। তারপর সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, জিওলজি ইকুয়াল টু আমরা এখানে কি দেবো এবার, ব্যাসল্ট, অ্যাপ্লাই, ব্যাসল্ট আসলো। তারপর এখানে যে ব্যাসল্টগুলো সিলেক্ট হয়েছে, তারপর এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং, মার্জ, ওকে, তাহলে করলাম স্টপ এডিটিং, ইয়েস। তাহলে আমাদের এটা হয়ে গেল মার্জ। আমরা এখন এই ফোল্ডারটাকে lab3b নামে সেভ করব। অনেক প্যারা, অনেক রাত হয়ে গেছে, সেজন্য আসলে মাথা কাজ করতেছে না। আচ্ছা, তাহলে এখানে সব শো করতেছে। আমরা ফার্স্টে ফাইলটা চেক করছিলাম নাকি একবার দেখি, হ্যাঁ এটা সেভ করব কি নামে, lab3b.mxt, lab3b.mxt, সেভ, ওকে, সেভ হয়েছে। আর পারবো না এখন, রাত্রে ঘুমাই যাব।